বাংলাদেশ কিন্তু যুদ্ধে জড়ানোর জন্য একেবারে বলতে গেলে যে একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছে। যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আসলে যারা বিশ্লেষক তারা সবাই বলছেন যে হ্যাঁ, বাংলাদেশ জড়িয়ে যাবে, বিভিন্নভাবে জড়িয়ে যেতে পারে এবং সরাসরি সম্মুখ সমরে সম্মুখ যুদ্ধে জড়াবে কি না সেটার জন্য এখন পর্যন্ত পরিস্থিতি ওইভাবে আমাদের সামনে আসেনি, কিন্তু যুদ্ধের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত থাকবে না এ কথা একদম নিঃসন্দেহে বলা যায়। বিভিন্নভাবে যেমন আমদানি রপ্তানি বাণিজ্যের উপরে প্রভাব পড়বে, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে একটা হবে, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে, কারণ ভারত পাকিস্তান কিন্তু যে যুদ্ধটা করছে এই যুদ্ধের ভিতরে কিন্তু ইসলাম ধর্মের অনুসারী কিছু, ইসলাম ধর্মের অনুসারী বলবো না, মুসলিম পরিচয়ধারী সন্ত্রাসবাদী গোষ্ঠীর 26 জন মানুষকে তারা পেহেলগামে যখন হত্যা করলো তার প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু এই যুদ্ধটি শুরু হয়েছে। অর্থাৎ এখানে ইসলামী জঙ্গিবাদ এখানে আছে এবং এই জঙ্গিবাদ যখন আছে তখন অবশ্যই এখানে ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার ব্যাপক একটা সম্ভাবনা আছে। সেটা কিভাবে, যদি এরকম হয় যে ভারতের হিন্দু যারা, সনাতন ধর্মের অনুসারী যারা, তারা মুসলিমদের উপরে হামলা চালায় বা তাদেরকে যদি দেশ থেকে তারা বের করে, যেমন রোহিঙ্গাদেরকে বের করে বাংলাদেশে পুশিন করা হয়েছে, বাংলাদেশের পুশিন করার জন্য ভারত বহুবার এনআরসি করেছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে, এই ধরনের একটা অবস্থা আবারও হওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে যে বাংলাদেশের উপরে শরণার্থীর একটা চাপ আসতে পারে। এভাবে বাংলাদেশ যুদ্ধের দ্বারা প্রভাবিত হবে, অর্থনীতি ভেঙে পড়তে পারে বাংলাদেশে। এবং সবচেয়ে বড় কথা কি, যে বাংলাদেশ কিন্তু এখন মায়ানমারের সঙ্গে একটা উত্তেজনাময় পরিস্থিতি, আরাকান আর্মির যে ইস্যুটা আসছে, যে করিডোর দেওয়া, মানবিক করিডোর দেওয়া, এবং মানবিক করিডোরকে কেউ ভালো চোখে দেখছে না, সবাই সন্দেহের চোখে দেখছে, কারণ এর হিস্ট্রি ভালো না। জাতিসংঘ মানবিক করিডোরের নামে যেখানে যেখানে সাহায্য করেছে দেখা গেছে যে সেখানে মানবিক করিডোরে শুধু ত্রাণ সরবরাহ হয়নি, সেখানে যুদ্ধের বিভিন্ন সরঞ্জামও সরবরাহ হয়েছে। তো বাংলাদেশ এভাবেও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বাংলাদেশ আরও অনেকগুলো ঝুঁকিপূর্ণ জায়গা আছে, যেমন আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি চীনে গিয়েছিলেন, সেখানে সম্প্রতি তিনি চিকেন নেক নিয়ে আলোচনা করেছেন, তিনি 7 সিস্টার্স নিয়ে আলোচনা করেছেন এবং 7 সিস্টার্সে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে, উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন কথা তিনি যখন ক্ষমতায় বসেছেন তখনই তিনি একবার বলেছিলেন। এখানে চীনের রাজনীতি এখানে জড়িত, যারা রংপুর সাইডে যে চিকেন নেকটা আছে সেখানে তারাও বারবার সেনা সমাবেশ করার চেষ্টা করছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু যুদ্ধে জড়ানোর জন্য একেবারে বলতে গেলে যে একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছে, একদম প্রান্তে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে জড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে। এখানে বাংলাদেশ কিছুদিন আগে মার্কিন একজন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এসেছিলেন, তিনি ঢাকার কাছে অস্ত্র বিক্রি করার জন্য প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে তাদের যুদ্ধ বাঁধানোর একটা লক্ষণ। এবং তারা যেখানে সামুদ্রিক বন্দর, আমাদের চট্টগ্রাম বন্দর, সেখানে বিদেশি মার্কিন মদতপুষ্ট কোম্পানিকে সেই বন্দর দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন নিয়ে আমরা পুরো জাতি একটা সন্দেহের মধ্যে আছি, কারণ সেন্ট মার্টিনে বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষদেরকে যাতায়াত রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু মিলে এখানে বিদেশিদের আনাগোনা, এবং আমরা বুঝতে পারছি যে এখানে একটা যুদ্ধভূমি হিসাবে এই জায়গাটাকে পছন্দ করা হতে পারে, যেখানে বারবার বড় বড় কর্মকর্তারা আসছে, জাতিসংঘের প্রধান আসছেন, মহাসচিব আসছেন। তো আমরা একই সাথে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক এখন চরম অবনতি হয়েছে, যেখানে আমরা জানি যে সম্পর্কটা খুবই অবনতি হয়েছে। আর ভারতের যে গণমাধ্যম তারা তো উস্কানি দিয়েই যাচ্ছে গত 8 মাস ধরে যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে তারা কিন্তু আসলে একটি মুসলিম দেশ হিসাবে তারা ট্রিট করে, বাংলাদেশকে কিন্তু তারা সেইভাবে ইসলাম মুসলিম এই যে ইসলামোফোবিয়া সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু যুদ্ধের উস্কানি ভারতের বেশ কিছু মিডিয়া দিচ্ছে, সবাই দিচ্ছে না, বেশ কিছু মিডিয়া দিচ্ছে যারা বাংলাদেশে খুব প্রচার পাচ্ছে। সুতরাং বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার একটা বড় ধরনের সম্ভাবনা আমরা দেখি।